আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো একটি ফুটার্স আর একটি খুবই সিম্পল এবং অ্যাট্রাকটিভ একটি ফুটার দেখাবো। আমি এইখানে ডিপ আর ফেভ আইকন ব্যবহার করে এটা তৈরি করেছি। সো এখন আমাদের এইটা স্টার্ট করা যাক। আমাদের সোশ্যাল আইকন আছে, ফলোইং আস, নিচে সোশ্যাল আইকন, তারপর প্রতিটা ডিপ নিয়ে কাজ করেছি। সো এখন স্টার্ট করা যাক। আমি বেসিক স্ট্রাকচার আমার নেওয়া আছে, এখন আমি আমার টাইটেলের এইখানে দেবো যে ফুটার। আপনারা যেরকম দিতে পারেন আপনার পছন্দের মতো নাম। আমি ফুটার নিয়ে কাজ করবো, তাই আমি ফুটার দিলাম। তারপর লিঙ্ক আপ করতে হবে আমাদের সিএসএস এর সাথে। আমাদের যে এক্সাম যে এক্সাম্পল সিএসএস ডট সিএসএস যে ফাইলটা আছে এটার সাথে আমি লিঙ্ক আপ করলাম। তারপর এখন আরেকটা লিঙ্ক আপ করতে হবে আমাদের যে ফেভ আইকন যে আমাদের ইউজ করতে হবে, মানে ওয়াসাম, ঠিক আছে। ফন্ট ওয়াসাম ইন্ট্রো এখানে ঢোকার পর আমাদের যে ফার্স্ট এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা কপি করে আমাদের যে সিএসএস যে লিঙ্কটা আমি করছি ওটার নিচে আমাদের ছেড়ে দিতে হবে। তারপর এখানে আমরা প্রথমত ফুটার নেব, ফুটার অ্যাট্রিবিউটটা নেব। নেওয়ার পরে ভিতরে আমরা ডিপ দিব, ডিপের কন্টেইনার্স, ডিপের নাম দিলাম আমরা কন্টেইনার্স। তার ভিতরে আরেকটা দেবো যে ফ্ল্যাক্স, এটার নাম হবে ফ্ল্যাক্স, কারণ আমরা ভিতরে কয়েকটি দিক থেকে কাজ করবো, তাই আমাদের ফ্ল্যাক্স দিতে হবে। অনলাইন, তারপর উপরে সফট, তারপর ফলোয়ার্স, এগুলো আর কি কয়েকটা একসাথে করতে হলে আমাদের কয়েকটা নিয়ে কাজ করতে হলে আমাদের ফ্ল্যাক্স ব্যবহার করতে হয়। সো আমাদের প্রথম ফুটার ভিতরে, ফ্ল্যাক্সের ভিতরে আরেকটা ফুটার নিলাম, এই ফুটার কল কোম্পানি। প্রথম আমরা কোম্পানি, তারপর ইউএল, তারপর ইউএল এর ভিতরে এলআই স্টার 4। আমরা এখানে চারটা নিব। প্রথমটার সেম ভাবে আমাদের কত ব্যবহার এই অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা কপি করে এটা নিয়ে দিলাম। অ্যাবাউট, প্রথমটা অ্যাবাউট, তারপর আওয়ার সার্ভিস, তারপর প্রাইভেসি 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 পলিসি, তারপর অ্যাফিলিয়েটেড এটা একটা প্রোগ্রামিং আর মার্কেটিং আর কি। রিফ্রেশ করে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের প্রথম ডিপ। তারপর এরকম আমাদের চারটা ডিপ করতে হবে। সো আমরা আবার ফিরে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ডিপ, এই যে প্রথম যে কল ফুডার কল, এটা আমরা কপি করে এখানে ছেড়ে দেব একটা, তারপর দুটা, তারপর তিনটা, চারটা। আমাদের এখানে একটা মনে হয়, আচ্ছা দেখি আমি আমার লাইভ সার্ভারে যে দেখি যে এটা কি হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের এইখানে একটা বেশি আইসা পড়ছে, মানে একটা বেশি আমি করছি, তাই এখান থেকে আমি একটা ডিলিট করে দিই। আমাদের লাস্টে যেটা আছে ওটা আমি ডিলিট করে দিলাম। তারপর আমাদের নিচে কিছু কাজ বাকি আছে, কারণ নিচে আমরা এই যে সোশ্যাল আইকন ব্যবহার করবো। নিচেরটা আমি হেল্পলাইন, আবার প্রথমটা কোম্পানি দিছি, তারপর একটা হেল্পলাইন, তারপর আমরা এফএকিউ। আপনারা যা যা দরকার আপনাদের, যে একটা যদি ই কমার্স ওয়েবসাইট বানাতে চান। তারপর শপিং, রিটার্ন, অর্ডার স্ট্যাটাস। আমাদের এখানে আরেকটা দিলাম আমরা পেমেন্ট মেথড, অপশনস, মেথড আর অপশন যেকোনো একটা দিলেই হবে। তারপরে এখানে আমরা দেবো যে অনলাইন হেল্পলাইন দিলাম আমরা এখানে, অনলাইন শপিং, হ্যাঁ অনলাইন শপ। তারপর এখানে কেটে দেবো ওয়াচ, তারপর ব্যাগ, আর এখানে শুজ, ড্রেস। এটা আমাদের শেষ। এখন আমাদের যে লাস্টের এটা আমরা দেবো যে ফুড, আমরা ফলোয়ার্স। এখানে আমাদের
যে আমাদের সোশ্যাল আইকন ব্যবহার করতে হবে, তার জন্য আমরা এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এইখানে আমরা ইউএল, তারপর ইউএল এর ভিতরে আমরা ডিভের ভিতরে আমরা সোশ্যাল আইকন, আচ্ছা ডিপ নিয়ে কাজ করলে ভালো হয়। তারপর ভিতরে আমরা একটা ইউএল ইউএল ব্যবহার না থাক, ইউএল ব্যবহার করবেন। এখানে যা আছে আমরা এরকম ব্যবহার করি, ফেভ আইকন ব্যবহার করতে পারবো আমরা, তাই হ্যাঁ এড টু পিসি। তারপরে এর ভিতরে আমরা ফেভ আইকন, ফেসবুক এটা ইউজ করছি। এটা আমরা কিভাবে ইউজ করি আমি তো দেখালামই। তো এরকমভাবে চারটা আপনারা কপি করে, তারপর ফেসবুক যে আমরা লিখেছি ওই জায়গায় আর কি টুইটার, ইনস্টাগ্রাম, তারপর লিঙ্কডিন এগুলা ব্যবহার করলে হবে। এখন আমি রিফ্রেশ দিয়ে আমি আমার লাইভ সার্ভারে যাই, দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা, আমাদের চারটা এসে পড়ছে। আমাদের এখানে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন আইকনগুলো, এই আইকনগুলো আসছে। সো এই দেখতে পাচ্ছেন আমরা এখানে যে লিঙ্ক করছি এইখানে, এই যে আপনাদের প্রথমে যে এসেছিলাম ওই লিঙ্কটা আর কি, এটা আর কি লিঙ্ক করলে আর কি এরকম আইসে পড়ে যে ফেভ আইকন যোগ করলে ফেসবুক। সো আমাদের এসটিএমএল কাজ শেষ, আমরা এখন সিএসএস এর কাজ করব। সিএসএস এর কাজ করব। প্রথমত আমাদের যে বডি, আমরা প্রথমে বডিকে কল করলাম। আমাদের এক একটি সবাইকে কল করতে হবে। তারপর ফুটার, তারপর কন্টেইনার, তারপর আমাদের ফ্ল্যাক্স, ফুটার, আচ্ছা ফুটার ফুটার তারপর ফ্ল্যাক্স, ফুটার, কল। তারপর আমাদের যে ফুটার কলের ভিতরে যে H4 আছে, তারপর আরো আছে যে ফুটার কলের ভিতরে যে ইউএল, আমরা যে ইউএল, তারপর এলআই, তারপর এ অ্যাট্রিবিউট যে ব্যবহার করছি আমাদের ওগুলো ব্যবহার করতে হবে। আমি দেখাই, ইউএল এলআই তারপর এলআই আর কি ওদের এটা আবার ব্যবহার করতে হবে। এবং আমরা এখন কল করব যে ইউএল এলআই অ্যাট্রিবিউট যে এ আছে, আমরা ওই এটাকে কল করতে হবে। প্রথম এলআই কে, হ্যাঁ বিফোর, নট নট চাইল্ড, লাস্ট চাইল্ড। আচ্ছা আমরা লাস্ট চাইল্ডটাকেও কল করলাম। আমাদের যে লাস্ট চাইল্ডটা মানে আমরা যে ক্লাস ইউজ করি ওটা কিন্তু আমাদের ফ্যামিলি, তারপর নিচে যেগুলো ব্যবহার করি ওগুলো হলো চাইল্ড বলা হয়। তারপর এখানে আমরা হোভার এই অ্যাট্রিবিউট যে দিচ্ছি ওটা আমরা হোভার ব্যবহার করব। তারপর আমাদের এখানে বিফোর এর কাজ কি না, আমাদের এখানে বিফোর এর কাজ করা দরকার না। ইউএল কে কল করলাম, তারপরে আমরা ফুটারকে তো কল করা হয়েছে। ফুটার কল ডট আমাদের ওইখানে তো আমরা তো সোশ্যাল লিস্ট ইউজ করছি, সোশ্যাল লিস্টটাকে আমরা কল করলাম। ফুটার সোশ্যাল লিস্টের ভিতরে যে আমাদের এগুলোকে আমরা আমরা যে ফ্যাব আইকন ব্যবহার করছি ওই আইটি কিন্তু ফ্যাব আইকনের অ্যাট্রিবিউট। সো আমাদের এইখানে যে সিএসএস করব, এখানে কিন্তু আমাদের অনেক অসুবিধা হবে, কারণ আমরা এখানে দেখে দেখে করতে পারবো না যে আমাদের ওয়েবসাইটে কীভাবে হচ্ছে। তার ইন্সপেক্ট এলিমেন্টে আমরা ঢুকলাম, রাইট বাটন ক্লিক করে আপনারা নিচে আসলে দেখতে পারবেন ইন্সপেক্ট এলিমেন্ট। সো আমাদের এখানে সব প্রতিটা কন্টেন্টকে আমরা ধরে ধরে কাজ করতে পারবো, মানে প্রতিটা যে ক্লাসকে। সো আমাদের প্রথমে বডিকে কল করলাম। বডিকে কল করার পর আমাদের এইখানে আমরা লাইন হাইট, প্রথম লাইন হাইট 1.5, এখানে আমরা বাড়ি করে দিতে পারি। ফন্ট সাইজ, আমাদের ফন্ট একটু সাইজ করতে হবে, মানে ফন্ট ফ্যামিলি আর রবট। মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, বর্ডার বক্সিং বর্ডার বক্সিং, হ্যাঁ। টেক্সট ট্রান্সফর্ম আপার, ইয়েস।
আর এখন আমরা ফুটারকে ধরে আমরা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেখতেছি ফুটারে যেভাবে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে ওরকমই। এখন আমরা প্যাডিং 17 পিক্সেল, লেফট সাইডে 17 আর 0 কন্টেইনার। এখন আমরা কন্টেইনার মার্জিন ম্যাক্সিমাম উইথ এত পিক্সেল দিই। আবার মার্জিন আমরা এখানে অটো ব্যবহার করব। অটো ব্যবহার করলে আমাদের মাঝখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন যে মাঝখানে আমাদের 4 কিলো যে ফাঁকা আছে, যে অটো ব্যবহার করলে আমাদের এই স্পেসগুলো দেখা যায় দুই পাশে আর কি, লেফট আর রাইট সাইডে। দেখতে পাচ্ছেন যে অনেকটি ওয়েবসাইট দেখতে পারবেন যে পিসি যে মানে কন্টেন্টটা আর কি মধ্যে আছে, তাই ওটা দেখতে পাচ্ছেন যে আমাদের এই দুইখানে কিন্তু খালি অনেকগুলো স্পেস এই মার্জিন অটো দিয়ে করা হয়। তবে ফ্ল্যাক্সে ঢুকে আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন ফ্ল্যাক্স ব্যবহার করলে কিন্তু সবগুলো এক লাইনে এসে পড়ে। ফ্ল্যাক্স রাপ, তারপর আমরা ফুটার কলকে ধরবো ম্যাক্স উইথ 24%, তারপর ফ্ল্যাক্স বেসিক 24%, ম্যাক্সিমাম উইথ ব্যবহার করলে আমাদের ফ্ল্যাক্স বেসিক এটাও ব্যবহার করতে হয়। এখন আমরা প্যারিং 5 পিক্সেল। এখন আমরা S4 কে কল করে কাজ করব। কালার দেখতে পাচ্ছেন আমি কালার ব্যবহার করছি S4। তারপর ফ্রন্ট সাইজ ফন্টটাকে আমরা বড় করলাম 28 পিক্সেল। মার্জিন টপ বটম আমরা বটম ইউজ করব, বটম উইথ মানে ফন্টটাকে আমরা একটু মোটা করব। বোল্ড পজিশন রিলেটিভ করলাম, আমার মানে আমাদের ফুটারের সাথে আর কি রিলেটিভ করতে হবে, তাই H4 কে আমরা ফুটারের সাথে রিলেটিভ করলাম। তারপর ইউ কে কল করে দেবো যে লিস্ট স্টাইল নান। তারপর ফুটার যে এলআই এ আছে কালার হোয়াইট করলাম, টেক্সট অ্যালাইন কতগুলো নাম, টেক্সট ডেকোরেশন নাম, ফন্ট সাইজ 31 পিক্সেল ফন্ট সাইজ। কিন্তু আমরা বড় ছোট এখানে করতে পারি। তো আমাদের ফন্ট আমরা এখন ফন্ট উইথ তাহলে মোটা করলাম, ডিসপ্লে ব্লক, রাইট ডিসপ্লেকে ব্লক করে দিই। টেক্সট ট্রান্সফার আপার কেস না ক্যাপিটালাইজেশন, হ্যাঁ বড় করলাম আর কি, ক্যাপিটালাইজেশন বা আর কি বড় করে আমাদের। এখন ট্রানজিশনস অল 0.8s। কত মানে ইউএস মানে এস সেকেন্ড বোঝে আর কি। পজিশন আমরা পজিশন রিলেটিভ, এখন ফুটার আর কি রিলেটিভ আমরা এইচ এইচ ফোর যে ওখানে রিলেটিভ করছি এটার সাথে আর কি রিলেটিভ। এখন হোভারকে আমরা অ্যাক্টিভ করবো, কারণ হোভারের কাজ করব আমাদের ইনস্ট্রাক্টরকে ওইখানে লিখে আর কি হোভারকে আনতে হয়। তারপর প্রথম কালার হোয়াইট, আপনার যেটা ইচ্ছা আপনি যেরকম দিতে পারেন, আমি লাল দিলাম। প্যারিং লেফট, সিস ভিজুয়াল, আমরা এটা সোর্সে ঢুকবো। আমরা প্রথমে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এটা। আমরা এগুলো আর কি সোশ্যাল লিস্ট দেখতে পাচ্ছেন, এই সোশ্যাল লিস্টটাকে আমরা কল করতে কাজ করতে আমাদের সোশ্যাল লিস্ট কিন্তু এখানে আসে নাই। সো কিছু প্রবলেম আছে, আমি এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম, আমি রিলোড দেই। এই সোশ্যাল লিস্ট আমাদের এখানে কিছু এটা আমি পুরোটা কপি করে এখানে ছেড়ে দিলাম। এখানে কিছু মুভমেন্টস মনে হয় আমার, যখন আইসা বসতে হ্যাঁ এখন আমরা লিস্টটাকে কল ধরে আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স ব্যবহার করলাম। তারপর হাইট 44 পিক্সেল, তারপর জাস্টিফাইড কন্টেন্ট, সেন্টার ব্যাকগ্রাউন্ড
background double with 5 pixel border radius 30 pixel 30 pixel however margin আমার margin 0 10 pixel তারপর 10 pixel 0 মানে আমাদের চারপাশে আমরা মার্জিন দিলাম color white আমরা color white দিলাম তারপর আমাদের text align text জায়গা হচ্ছে না তারপর transitions transitions 0.5 সেকেন্ড এলআই আর ট্রানজিশনস আমার মনে হয় হ্যাঁ ট্রানজিশনস তারপর আমরা যে ফেভ আইকন ব্যবহার করছি আই দিয়ে ওটাকে ধরে দিতে হবে ফন্ট সাইজ 32 পিক্সেল তারপর ট্রানজিশন নাম্বার 2 ট্রানজিশনটা আজকে দিলাম প্যাডিং টপ দেখুন এই এলআইকে আমরা একটু টপ দিয়ে আর কি নিচে নামিয়ে ফেলবো এখন আমরা এইখানে ওভার ব্যবহার করবো হ্যাঁ আচ্ছা ওভার ব্যবহার করবো কালার আপনারা যেরকম ইচ্ছা আপনারা কালার দিতে পারবেন লেফট প্যাডিং লেফট সাইডের প্যাডিংটা আমরা দেখতে পাচ্ছেন আমরা লেফট সাইড প্যাডিং দিচ্ছি প্যাডিং দেওয়ার পর আমাদের যে হবে এখানে আমরা কপি সোর্সে আসার পর আমাদের কপি করে এখানে পেস্ট করে কন্ট্রোল এইচ ক্যাপিটাল এস দিয়ে আমাদের কপি করতে হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমার কিন্তু অনেক সুন্দর এবং অ্যাট্রাকটিভ দেখতে এটা ফুটারটা যদি আপনাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে বা কিছু লার্নিং করতে পারেন যদি শিখতে পারি কিছু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার পাশে থাকতে অবশ্যই ট্রাই করবেন আসসালামু আলাইকুম